ঢাকাতে ওয়ার্ড কমিশনার ছিল, কোনো পকেটে টাকা পয়সা ছিল না, পরে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী কইরা এখন জমিদার হয়েছে। এবং আমরা একটি ওয়েবসাইটে বলবো চান্দাবাজ.com, যেটার মাধ্যমে বিভিন্ন জায়গায় যেখানে হলো চান্দাবাজি করে যারা, দুর্নীতি করে যারা, ওই ডকুমেন্টস দিয়ে প্রমাণ দিয়ে ওইখানে হলো আপনারা ইনপুট দিতে পারবেন, এভিডেন্স গুলো দিতে পারবেন। শাহবাগ মতিঝিল পন্টন ঢাকা আটের এই জায়গাটাকে মূলত ঢাকার প্রাণকেন্দ্র বলা চলে। এই আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন শহীদ শরীফ ওসমান হাদি, যিনি কিনা এই আসনের মানুষের সবার নজরের ছিল আশার ফুল হিসেবে। কিন্তু তার এই আধিপত্যবাদ এবং চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য বেশি আর মানুষের সহ্য হলো না। আততায়ীরা তাকে গুলি করে মেরে ফেলে দিল, তিনি শহীদ হয়ে গেলেন। কিন্তু প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না, কোনো না কোনোভাবেই সেটা পূরণ করবে। হয়তোবা আগের মতো না হলেও অন্যভাবে হলেও সেটা পূরণ করে দেয়। এই জায়গায় মির্জা আব্বাসের জন্য এখন চরম চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে গেছে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, যার কারণে মূলত চান্দা আব্বাস এখন দৌড়ের উপরে আছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি কার্যক্রমে বলেন এবং কথাতে বলেন, সব দিক থেকেই এখন এই ঢাকা ৮ আসনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। মির্জা আব্বাসের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো ঢাকা ৮ আসনে আসলে তেমন কোনো মানুষের সাহস ছিল না। এক শহীদ শরীফ ওসমান হাদি বলে গেছিলেন, আর এখন তো রীতিমতো এক ধরনের হুমকির উপর রাখছেন মির্জা আব্বাসকে নাসিরউদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাস বলছেন, এ পাটোয়ারি তো দেখা যাচ্ছে যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে। এ ছেলে নিজের এলাকায় নির্বাচন করেনি, সেখানে তার জনসমর্থন নেই, তাই ঢাকা ৮ আসন এসেছে। তবে নাসিরউদ্দিন পাটোয়ারিও কম যান না, তিনি বলছেন কোনো চাঁদাবাজের ঠাঁই এই ৮ আসনে হবে না। জমিদারি প্রথাকে চিরতরে বিলুপ্ত করা হবে এই ঢাকা ৮ আসন থেকে। নাসিরউদ্দিন পাটোয়ারি মুখের উপর জবাবটা দিয়ে দিলেন। মির্জা আব্বাস তো ছিলেন একজন ওয়ার্ড কাউন্সিলর, সেখান থেকে চাঁদাবাজি করে বিভিন্ন দুর্নীতি করে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তাহলে তিনি কিভাবে হয়েছেন সেটার ব্যাখ্যা দিক। খেলা তো এখন জমে ক্ষীর। শুধু মির্জা আব্বাসকে হুমকি দামকিতে নয়, কাজের বেলাতেও এখন চমক দেখাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। যে ছেলেরা ভয়কে জয় করে শেখ হাসিনার মতো দানব সরকারকে উৎখাত করেছিল, সেই নাসিরউদ্দিন পাটোয়ারিরাই পারবে এখানের জমিদারি প্রথা ভেঙে দিতে, এখানে মাফিয়াতন্ত্র এবং চাঁদাবাজের অভয়ারণ্যকে গুড়িয়ে দিতে। নাসিরউদ্দিন পাটোয়ারি যখন ৮ আসনের নির্বাচন করতে আসলেন, তখন তিনি প্রথমেই বলছিলেন, আমি এসেছি একটা লক্ষ্য নিয়ে, আর সেই লক্ষ্যটা হচ্ছে এখানে দুর্নীতি এবং চাঁদাবাজির কবর রচনা করা। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, আমাদের ভাই শরীফ ওসমান হাদি যে স্বপ্ন দেখেছিলেন এই জায়গাটাকে চাঁদাবাজি মুক্ত দুর্নীতি মুক্ত করার, সেই আদর্শ নিয়েই আমরা আধিপত্যবাদ বিরোধী এবং চাঁদাবাজ বিরোধী মনোভাব নিয়েই এখানে নেমেছি। আমিও শহীদি তামান্না নিয়েই এখানে এসেছি। আমি এখানে হাদি ভাইয়ের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। যে কথা সেই কাজ, তিনিও নেমে গেলেন শহীদ শরীফ ওসমান হাদি স্টাইলে প্রচারণায়। যেমনভাবে শহীদ শরীফ ওসমান হাদি ফজরের নামাজ পড়েই মুসল্লিদের সাথে কোলাকুলি এবং করমর্দন করতেন আর ভোট চাইতেন। নাসিরউদ্দিন পাটোয়ারিও তার ভাই বেরাদেরকে নিয়ে নেমে গেলেন একইভাবে, ফজরের নামাজ পড়েই প্রচারণা শুরু করেন। তারপর মুড়ি বাতাসা দিয়ে মানুষের মন জয় করতে থাকলেন। ঢাকা ৮ আসনের বাসিন্দারাও এখন নাসিরউদ্দিন পাটোয়ারির ভেতরে শহীদ শরীফ ওসমান হাদির ছায়া দেখতে পাচ্ছেন। তারা মনে করছেন শহীদ শরীফ ওসমান হাদি যেহেতু নেই, এই পাটোয়ারিকেই আমরা তার উপরেই ভরসা রাখতে পারি। শহীদ শরীফ ওসমান হাদিকে যেমনভাবে এলাকার মানুষ বরণ করে নিয়েছিলেন, এলাকার বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত, মায়েরা বোনেরা সবাই ঠিক তেমনইভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকেও সবাই বুকে টেনে নিচ্ছেন। তারা মনে করছেন এই চাঁদাবাজি এবং দুর্নীতিকে এখান থেকে মুছে দিতে হলে এরকম সাহসী তরুণ লিডাররাই দরকার। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলছেন, আমি এখানে এসেছি এখান থেকে বিজয়ী হয়ে ইনশাল্লাহ পার্লামেন্টে গিয়ে হাদি ভাই হত্যার বিচার চাইব। কারা এর সাথে জড়িত সেটা আমরা খুঁজে বের করব। এখনের মানুষের মন এমনিতেই নরম। শহীদ শরীফ ওসমান হাদিকে তারা এখনও খুঁজে, এখনও তার ন্যায় বিচারটুকু মানুষের কাছে খুঁজে বেড়ায় যে ন্যায় বিচারটুকু পাবে কিনা। সেই জায়গায় যখন নাসিরউদ্দিন পাটোয়ারিরা এসে আশ্বস্ত করছেন যে আমরা এই বিচারের জন্য লড়ব, তখন মানুষ আরও বেশি আকৃষ্ট হচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর।
নাসিরুদ্দিন পাটোয়ারি এখন আর একা নয়। নাসিরুদ্দিন পাটোয়ারির পেছনে রয়েছে এনসিপির ভাইবেদাররা। আর এখানে সবচেয়ে বড় শক্তি যেটা কাজ করছে সেটা হচ্ছে জামাতে ইসলামীর নেতৃত্ববৃন্দ। একেবারে নাসিরুদ্দিন পাটোয়ারিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, যাতে করে কোনো ধরনের শত্রুরা, কোনো মাফিয়াতন্ত্র বা চাঁদাবাজতন্ত্র এখানে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর কুনজর দিতে না পারে। মাঠে শ্রমও দিচ্ছে প্রচুর। তাদের কথা হচ্ছে যে কোনোভাবেই হোক নাসিরুদ্দিন পাটোয়ারিকে এখান থেকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। জামাত শিবিরের নেতৃকর্মীরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে আমরা জামাতের প্রার্থী থাকলে যেমনভাবে এখান থেকে শ্রম দিয়ে কাজ করতাম, ঠিক তার চেয়ে এখন আরও বেশি শ্রম দিতে হবে আমাদের। এখান থেকে আমাদের ফসল ঘরে তুলতে হবে। যেই কথা সেই কাজ। মাঠে এফোর্টও দিচ্ছেন ঠিক তেমনইভাবে। ফজরের নামাজ থেকে রাত অবধি নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থেকে প্রচারণা চালাচ্ছেন। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, মানুষকে আশ্বস্ত করছেন। তবে নগরবাসী অনেকেই বলছেন এবার হয়তোবা এই মির্জা আব্বাসের দম্ভ এখানে চুরমার হবে। এখান থেকে আধিপত্যবাদ বিরোধী এবং দুর্নীতিবাজ মুক্ত ও চাঁদাবাজ মুক্ত ঢাকা গড়তে এই নাসিরুদ্দিনরাই পারবে। তো প্রিয় দর্শক, এই যে মির্জা আব্বাসকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানানো নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।